পারিবারিক ঐতিহ্যকে তুলে ধরে। তো কোনো বাবা মাই কোনো বাচ্চাকে খারাপ কিছু শেখায় না, ভালোই শেখায়। তারপর আমরা কেন তোমাদের আচার আচরণ দেবে এমন কিছু দৃষ্টিভঙ্গি নিব কেন, বা নেগেটিভ আসবে কেন যেন ওই বাবার মধ্যে এই দোষটা পড়ে, এটা যেন কখনো না হয়। এখানে অবশ্য ওরকম কেউ নাই, প্রত্যেকটা বাচ্চা আমাদের সাথে খুব কাছ থেকে দেখছি, প্রত্যেকটা বাচ্চা অনেক ভালো, ওদের আচার আচরণ থেকে শুরু করে পড়াশোনা সব দিক দিয়ে ভালো। আমরা অনেক খুশি ওদের আচার আচরণে। তো আমরা চাই ওরা আরো বড় পরিসরে যখন যাবে এভাবে যেন ওরা থাকতে পারে। হ্যাঁ, তো এখানে আর বেশি উপদেশ দেওয়ার কিছু নেই, আমাদের উপদেশ দেওয়ার কিছু নেই। আমাদের বাচ্চারা অনেক ভালো, আমাদের এখানে যারা বাবা মা আছে তারা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক বিজ্ঞ, শিক্ষিত, অনেক ভালো। তো সবাই যেন ভালো থাকতে পারে, ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল্লাহ তাকে তার মূল্যবান দিক নির্দেশনার জন্য। আসলে এখন সবাইকে তো আমি ডাকলাম, আমাকে আর কি ডাকবেন? আমরা ডাকছি স্যার, আপনিও কিছু বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আর কোনো দিক নির্দেশনা দিব না, তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি যেভাবে চাইছিলাম বিজ্ঞান খাতাটা সেভাবে পেয়েছি। মানে খাতাটা যেন এমন হয় যেমন ঘ নম্বরের প্রশ্ন 3টে প্যারায় হয়, 3টে প্যারায় পেয়েছি। ঘ নম্বরের প্রশ্ন 4টে প্যারা, পারলে 5টা প্যারায় হয়, আমি সেভাবে পেয়েছি। খাতাটা যেভাবে ছিলাম সেভাবে পেয়েছি। তবে লাস্টের দিকে আমার সাথে কিছু রাগারাগি হয়ে গেছিল যে কিছু স্টুডেন্ট তারা বুঝতেই পারছেন কারা, তাদের কাছে আন্তরিকভাবে ওই সময় সরি বলে নিয়েছি। কারণ ভুল যে করবে সে সরি করবে, শিক্ষক হোক আর ছাত্র হোক, দ্যাট ডাজ নট ম্যাটার। এখন ভালো লাগছে কারণে যাদেরকে গালি দিয়েছিলাম তাদের ভিতর থেকে একজন যাকে আমার মনে হয় প্লেস করছে, সেকেন্ড বা থার্ড হয়েছিল আর কি, সাবজেক্টিভের মধ্যে লেখা আর কি, মনে হয় 9.2 বা 9 এরকম পেয়েছিল আর কি। ঠিক আছে, এটা তাহলে বলা যায় আমি যদি গালি যদি ভালো জিনিস পাই তাহলে আমার গালিটাই ভালো। যে পেয়েছেন সে বুঝতে পারছেন, মেসেজ গেছে ফোনে আর কি। যাই হোক, আমি আর বক্তব্য দেবো না, আমি জাস্ট 3টা ঘটনা বলবো। একটা ঘটনা আমার নিজের, একটা একজন অভিভাবকের, আর একজন ছাত্রীর। আমার তো আর এরকম আলতাফ স্যারের মতো ছেলে মেয়ে নাই, ওদের কাছ থেকে আমি অভিজ্ঞতা নিব। আমি অভিজ্ঞতা নিই আমার স্টুডেন্টদের কাছ থেকে। আমি রিসেন্ট এই গত সপ্তাহে ক্লাস 10 ক্লাস যখন নিতে গেছি, একটা মেয়ে বসে থেকে কাঁদতেছে, বটমলির কাজী ফারহানা হলো, বটমলি হোমস স্কুলে। তো আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদতেছো কেন? আর কোনো কথাই বলে না। 5 মিনিট কেটে যাচ্ছে, অন্য বন্ধু বান্ধব আছে। লাস্টে একজন বলছে স্যার ওর বাবা মারা গেছে জন্য কাঁদতেছে। আমি ওই মুহূর্তে আমি নিজেও অন্যমনস্ক হয়ে গেছি। ওরা আমি জিজ্ঞেস করছি তোমার বাবা যে মারা গেছে তুমি তো 1 সপ্তাহ হয়ে গেছে, এখন কাঁদতেছো কেন? বলে স্যার আমার বাবার আমি জীবনে কোনদিন দেখি নাই খালি পায়ে হাঁটতে, আমার বাবার আমি জীবনে কোনদিন দেখি নাই ফ্লোরে ঘুমাইতে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে আমি দেখি আমার বাবা হসপিটালের ফ্লোরে ফেলে রাখছে। এই জিনিসটা ওর লেগেছে, এই জন্য ও কাঁদতেছিল। যাই হোক, এটা এই ফিলটা সবার আসবে না। যাদের বাবা মার প্রতি ফিল আসবে সেই স্টুডেন্ট বিশ্বাস করবেন না আমি জানি না জীবনে কোনোদিন খারাপ করবে না। এটা 1 নম্বর ঘটনা, যেটা আমার এক ছাত্রী সম্পর্কে বললাম। এক অভিভাবক সম্পর্কে আমি বলবো। একদিন আমাদের অফিসে হয়তো 1-2 জন অভিভাবক বসতে পারেন, যেহেতু ছোট জায়গা বেশি অভিভাবক বসতে পারেন না। একজন অভিভাবকের পায়ে ব্যথা, একজন মায়ের। আমি দেখলাম ওনার ব্যাগ থেকে উনি কি যেন একটা বের করলো, বের করে দেখি বলতেছে স্যার এটা আমি একটা টুলের মতো একটা মুড়া, যেটার উপরে বলেছে এটা সারাক্ষণ আমি ব্যাগে রাখি। আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, কিন্তু তারপরে আমি আমার মেয়ের সাথে সারাক্ষণ থাকি। যখন পরে তখন আমি তার করলে কোথাও জায়গা না পেলে আমি বাইরে মোড়াপিতে বসে থাকি। এখন বলেন একজন মা যদি এত পরিশ্রম দেয় তাহলে একজন ছাত্রীর উচিত কি পরিমাণ ওই মায়ের জন্য হলেও ওই ছাত্রীর রেজাল্টটা ভালো করা উচিত কিনা অনুচিত, সেটা আমি এর দায়ভারটা আমি আমার ছাত্রীবৃন্দের উপর দিয়ে গেলাম। 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনাটা আমার নিজের। আমি কখনো এসে বলি না যে আমার পেশা এই সেই, আমি পড়ায় যাই চুপচাপ। আমার একটা কলাম আমাকে নিয়ে প্রথম আলোতে 2015 সালের আগস্ট মাসে একটা লেখা আসছিল আমার নিজের আত্মজীবনী নিয়ে আর কি। তো ঘটনাটা এমন, আমি যে পড়াশোনা করবো বা ডাক্তার হবো বা এখানে শিক্ষক হবো বা আমাকে মানুষ চিনবে এইরকম কোনো কিছুই ছিল না। আমার বয়স যখন 9 বছর 10 ইয়ার্স, তখন আমি প্রথম স্কুলে যাই, ফার্স্ট ইয়ার যাই।
10 বছরের একটা বাচ্চা ক্লাস স্কুলে গেছি, আমার তো সাথে করে আমার মা স্কুলে নিতে পারে নাই, আর বাবা তো অনেক আগে এসে নাই আর কি। তো আমি 10 বছর বয়সে যখন স্কুলে গেছি, স্কুলে যায় ক্লাস 1 আর 2 তো আমি চিনি না, যা আসলে আমাকে 2 তে ভর্তি করে দিয়েছে, আর 2 তে আমি বই বসে আছি। এখন তার এরকম আগে তো ভর্তির কোনো সিস্টেম ছিল না, আপনারা জানেন, যারা এখানে মা বাবা আছেন তারা জানেন। তো বসার কারণে আমাকে ক্লাস 2 থেকে বের করে দিল। আমি দাঁড়ায় আছি বাইরে, কিছু বুঝতেছি না, তো বের করে দেওয়ার পর আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমার যিনি শিক্ষক বা গুরু শিক্ষক, উনি দেখি একটা বাসায় 4-5 জন স্টুডেন্ট পড়াইতেছিল, তো আমি এখানে গেলাম, যাই দাঁড়ায় আছি। উনি আমাকে বলে যে তুমি কি পড়তে চাও? আমি বলি চাই না, মানে আপনাকে সুযোগ দিয়ে দেন, আমি কি করি? তো আমাকে মনে আছে একদম স্পষ্ট, আমার জিনিসটা মনে আছে যে কলামটা এইভাবে লেখা হয়েছিল। তো উনি আমাকে প্রথমে জাস্ট একবার, আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, উনি আমাকে যে বর্ণমালা গুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একবার দেখাই দিচ্ছে, একবারই শেষ। সেকেন্ড টাইম আমার দেখা নেই। ওই দিন আমাকে উনি বলে যে এই জিনিসগুলো তুমি পড়ে আসো, তারপর দিন গেলাম, উনি আমাকে দেওয়ার আগেই আমার লেখাটা শেষ। এইভাবে আমি 1 বছরের মধ্যে, অর্থাৎ 10 বছরের বয়সে স্কুলে গেছি যদিও, আমি 1 বছরের মধ্যে 1, 2, 3, 4 সব পড়া শেষ। আমি ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় 1 এর পরীক্ষা দিলাম, সেখানেও ফার্স্ট হয়েছি, 2 এর পরীক্ষা দিলাম, সেখানেও ফার্স্ট হয়েছি, 3 এর পরীক্ষা দিলাম, সেখানেও ফার্স্ট, 4 এর পরীক্ষা দিলাম, সেখানেও ফার্স্ট, 5 এ যাই আলটিমেটলি আমি ফার্স্ট হয়েছিলাম। এখন যখন ফার্স্ট হই তখন আদার্স আমাকে বললো যে এটা তো আমরা মেনে নেবো না, যে একজন ছাত্র একবারে ক্লাস 5 এ যাই ফার্স্ট হবে, এটা আমরা মানবো না, আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমাকে ফার্স্ট দিতে হবে। এটা অভিভাবকদের বলার রাইট আছে, এটা আসলে অ্যাকচুয়ালি সত্য কথা, যে একজন ছাত্র যখন 6 থেকে ক্লাস 10 এ পড়ে, তার বিষয়টা আসলে এটা দেখতে কেমন যেন লাগে। পরে আমি স্যারে বলছিলাম, স্যার আমার রোল নাম্বারের কোনো দরকার নেই, আপনি আমাকে খালি পড়ার সুযোগটা দেন। তখন উনি আমাকে বললো ঠিক আছে তুমি 5 এ পরীক্ষা দাও। 5 এ পরীক্ষা দেওয়ার পরে পরবর্তীতে আমি যখন পরীক্ষা দিলাম, একটা থানা ভিত্তিক একটা পরীক্ষা হয়, থানা ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে ওই তখন তো আর ওইখানে কারো কোনো কিছু বলার নাই যে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে। থানা ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে পুরো থানায় গেলে আমি ফার্স্ট হয়েছি। তো তখন এরপরে দেখেন আমি 10 বছর বয়সে যাওয়ার পর 1 বছর বয়সে ক্লাস 1 থেকে পড়াশোনা করে একটা বছরের মধ্যেই 3, 4, 5 একবার সব পড়াশোনা করে 5 এ পরীক্ষা দিয়ে 6 এ পড়তেছিলাম। এটা সম্ভব ছিল একজনের জন্য, আমার মার জন্য, আর কারোর জন্য। কারণ আমি দেখতেছিলাম যে আমি যদি পড়াশোনা না করি, আমি যদি পিছনে ফিরে যাই, বা আমি যদি অন্য ধর্ম হই, তাহলে আমার মায়ের কষ্টটা সারা জীবন থেকে যায়। অন্য কোনো কারণ, আমি নিজের জন্য পড়াশোনা করিনি, মার জন্য পড়াশোনা করছি। যাই হোক, একটা কথা বলি, আমি যতগুলো পরীক্ষা দিতে যেতাম, এখনো যতগুলো পরীক্ষা আমি দিয়েছি জীবনে, সবগুলো পরীক্ষা দেওয়ার আগেও আমি যত বড়ই হয়েছি, সবসময় আমার মায়ের আমি নিয়ে গেছি, নিয়ে বলছি আপনি বাড়ি বসে থাকবেন, আমি পরীক্ষা দেবো, তারপরে আপনি বাসায় যাবেন। এখন পর্যন্ত আমি যেখানে পরীক্ষা দিতে যাই, মা নিয়ে যাই। তো ঘটনা হচ্ছে আসলেও একটা সবকিছু তো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা, যদি আমি বিজ্ঞানের শিক্ষক, সায়েন্স দিয়ে সবকিছু আপনি ব্যাখ্যা করতে পারবেন না। মা বাবার দোয়া যে একটা দোয়া আছে, এটা আসলে সেই সন্তানই বুঝে যে সন্তান বাপ মার সাথে ভালো ব্যবহার করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ছাত্রীদের কাছে একটা জিনিসই বলি, যে আপনিই জানেন কিভাবে আপনার মাকে খুশি রাখবেন, কিভাবে আপনার বাবাকে খুশি রাখবেন। আমাকে খুশি রাখার কোনো প্রয়োজন নেই, দরকারই নেই। আপনি শিক্ষক, আপনি আমার সাথে যাবেন না, তাই করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো মাকে খুশি রাখতে পারেন। এতটুকু জিনিস আমি বলতে পারি যে জীবনে কোনোদিন কোনো সময় কোন পরীক্ষাতে আপনি খারাপ করবেন, এটা আমি বিশ্বাসই করি না, প্রশ্নই আসে না। এই জন্য একটা জিনিস আমার দিক থেকে অনুরোধ, যদি আপনি আমার যদি শিক্ষক হিসেবে যদি মেনে থাকেন, একদিনও যদি পড়ে থাকেন, এই জিনিসটা আপনাদের প্রতি আমার অনুরোধ, কোনো আদেশ না, কোনো উপদেশ না, যে কখনোই কোনো মায়ের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। বলতে পারেন একটা কথা যে আমি তো অনেক ভালো স্টুডেন্ট, অবশ্যই হলিক্রসে যারা পড়েন, হলিক্রস থেকে আপনারা বর্তমানে শিক্ষামন্ত্রী আপনাদের এখানকার, মাননীয় স্পিকার আপনাদের এখানকার, তাহলে চিন্তা করে দেখেন আপনি সেই স্কুলের ছাত্রী, আপনি নিজের ছোট পাবেন কেন? আপনি যেখান থেকে বাংলাদেশের 2 জন অনেক বড় বড় ব্যক্তি বেরোছে, অনেক বেরোয়েছে, তাহলে তার সেই স্কুল আপনি পড়েন, তো আপনার মধ্যে তো সেরকম একটা সম্ভাবনা আছে, নিজের ছোট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকে ভাবতেছেন আমি তো সায়েন্স পাবো না, আমি যেখানে আমি আমাদের পরে কমার্সে পড়তে হবে। আপনি যেখানেই পড়েন, কমার্সে পড়েন, আর্টসে পড়েন, এটা কোনো ঘটনাই না, এটা কোনো ঘটনাই না। আপনি দেখেন যে ম্যাজিস্ট্রেট, যে এএসবি, যারা তারা কি সায়েন্সের স্টুডেন্ট? সবাই কমার্স পার্সের স্টুডেন্ট বেশিরভাগ। তাহলে চিন্তা করে দেখেন, তারাই তো অ্যাডমিনিস্ট্রেটিভ চালাইতেছে। তাহলে আপনি সায়েন্স নিলেন, আরেকজন কমার্স নিল, কমার্সের স্টুডেন্টরা ছোট হয়ে গেল, এটা কিছু না। এটা যেদিন থেকে ভাববেন, অহংকারী বোধটা যেদিন থেকে ভিতরে আসবে, সেদিন থেকে আপনি খারাপ করবেন। আমার স্পষ্ট মনে আছে, গার্লসের 2 জন স্টুডেন্ট, আমি নাম বলবো না, তারা দুজনই আমার স্টুডেন্ট, একজন সায়েন্সে গেল আর একজন কমার্সে গেল। কমার্সে যাওয়ার পর কমার্সের যে অভিভাবক ছিল, সায়েন্সের অভিভাবকটা বললো আপনার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। বিশ্বাস করেন, একদম সত্য কথা বলছি, ম্যাট্রিক পরীক্ষা রেজাল্টের পরে ওই অভিভাবক আমাকে বলছে, স্যার কমার্স নিয়ে আমার মেয়ে তো ঠিকই প্লাস পেয়েছে, কিন্তু যে মেয়ে সায়েন্স নিয়ে গেছিল কিন্তু 4 পয়েন্ট পাইছে। এখন আমাকে বলেন, এই জন্য অহংকার কোনো কথাবার্তা কোন ছাত্রীরা, আমার ছাত্রীরা কি, এটা কখনোই বলবেন না, নিজের ভিতরে সেই জিনিসটা ধারণ করবেন।
ধারণ করে পড়াশোনা করবেন। আশা করি আমি যাদের খাতা দেখছি, হয়তো যাদের আমি বলতে পারি যে আমার এখানে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা 98% স্টুডেন্ট, আপনারা নিশ্চিত থাকেন প্রশ্ন কত কঠিনই হোক, প্রশ্ন যাই হোক, আপনারা A+ পাবেনই পাবেন। আর 2% স্টুডেন্ট এদিক সেদিক হইতে পারে, সবসময় দেখা যায় যে ব্যাটে বলে সবসময় তো আর বল লাগবে না, চার্জে সবসময় হবে না, কিছু সময় দেখা যায় যে এরকম খারাপ হইতে পারে। এই জন্য সেটাও যারা ভালো করছেন আমার এখানে, তারাও সেটা মনে রাখবেন যে আজকে এখানে ভালো করে গেলাম, এখানে ফার্স্ট পেলাম, এর মানে না যে আমি জেএসসি ফার্স্ট হয়ে যাবো। যারা খারাপ করলাম এর মানে না যে আমি শেষ হয়ে গেছি, কিছুই না। এইটা মনে রেখে সামনে আগে যাবে। আর এখানে যে বললাম যে জাফর ভাই একটা কথা বলে গেছে, যার ক্ষেত্রে বাবা মার দোয়া, শিক্ষকের দোয়া থাকে, আমার মনে হয় না তার অন্য কারো কোনো দোয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, এই জন্য শিক্ষক প্লাস বাবা মাকে প্রথম আপনারা প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার আগে, আমি যদি ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অনেক কম, আমি জানি না, অনেকে বলে সালাম করা ঠিক না, অনেকে বলে সালাম করা ঠিক, ঠিক বেঠিক বুঝি না, পরীক্ষা দেওয়ার আগে মারা সালাম করে যাবেন, বাপকে সালাম করে যাবেন, ঠিক বেঠিক সেটা হিসাব করবো পরে, সালাম করে পরীক্ষা হলে যাবেন, যে ধর্মের ইমান ধর্মের কথা স্মরণ করে হলে যাবেন, পরীক্ষা দেবেন ঠান্ডা মাথায়। আমি আশাবাদী অন্যান্য বছর যেরকম পরীক্ষা দেওয়া 100% স্টুডেন্ট বিজ্ঞানে প্লাস পায়, এটা আমি আশাবাদী, সেই আশা নিয়েই থাকবো যে এবার আমার 100% স্টুডেন্টই A+ পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যাই হোক, এখানে আমি একটা কাজ করছি, যদি আমার কাজটা করা ঠিক হয় নাই, যেটা আমার ছিল, আমাদেরকে বলছিলাম যে ফার্স্ট থেকে থার্ড হইলে আমি পুরস্কার দেবো, তো আমি আরো 2 জনকে বাড়াইছি, 1 থেকে 5 পর্যন্ত আমি পুরস্কারের ব্যবস্থা করছি। আর বাকি যারা আছেন আমার এখানে যারা পরীক্ষা দিচ্ছেন, তারা 9-এ ভর্তি হবেন, সবাই একটা কোনো না কোনো কিছু পাবেন। কিন্তু আমি আমাদের তো 5 জনের জন্যই করতে পারছি, তবে একটা প্রবলেম হয়ে গেছে, যেমন কিছু স্টুডেন্ট পরীক্ষার পর দিন পরীক্ষা দিয়েছে, আমি তাদেরকে আসলে চাইলেও আমি করতে পারিনি, কারণ এই জিনিসগুলো তৈরি করার জন্য আমার একটু সময় লাগছিল। যেমন এখানে উষা সামনে আমি বলতেছি, আমাকে কালকে রাতে 11টার সময় ফোন দিয়েছে, আর কি আমি ফোন দেখছি, কিন্তু ইচ্ছা করে আমি ফোন ধরি নাই, ভুলে চলে গেছি। যাই হোক, আমি ইচ্ছা করে ফোন ধরি নাই, কারণ ও জানে হয়তো একটা প্লেস পাবে। আসলে 4 নাম্বার যদি যোগ করা হয়তো আসলে সে একটা প্লেস পায়, তার 3 নাম্বার স্থান অধিকার করছে। কিন্তু দুঃখিত বিষয় হইতেছে যে এই মুহূর্তে আমি কোনো পুরস্কার তুলে দিতে পারতেছি না, কারণ পুরস্কারগুলো আমি আগে তৈরি করে রাখছিলাম আর কি। সমস্যা নেই, ওকে আমি আলাদাভাবে দিয়ে দেবো আর কি, ওকে আমি তখন বলি না, আমি এখন বলে দিলাম আর কি। যাই হোক, এখন আমি 5 জন আমার এখান থেকে যারা পজিশন পাইছে তাদেরকে আমি পুরস্কার দেবো। আর হচ্ছে সবার জন্য একটা কথা বলি, লাস্ট কথা, সবার জন্যই আমার তরফ থেকে একটা চিঠি আছে আর একটা সাজেশন আছে। সবার জন্য একটা সাজেশন, একটা ব্যাগ আছে, মানে পরীক্ষা দেওয়ার জন্য আর যেসব জিনিস লাগে আর কি মোটামুটি। আর সাজেশনটা অবশ্যই সবাই দিবেন, তো যার ভালো লাগবে সে করবেন, সাজেশন ফলো করবেন। যে সব পারেন তার পড়ার দরকার নাই, কিন্তু যার মনে হয় সাজেশনটা দেখবেন সে অবশ্যই সাজেশনগুলো দেখে নেবেন। যাই হোক, আমি 5ম স্থান অধিকারী নাশিদা নাম দিয়ে আপু আপু একটু সামনে নাও, যেটা একটু সামনে নাও, বের হবে তো। Right. আপু তুমি এখানে এসে বসো। 4র্থ স্থান অধিকার করছে সেজকিশান গুপ্ত, অ্যাবসেন্ট। ভাই আমি নেই ফোন নিয়ে যাই। 3য় স্থান অধিকার করছে তার নাম ইসলাম। ভাই ওইদিকে ভাই ইয়া স্টুডেন্ট বসা তো। দ্বিতীয় স্থান অধিকার করছে মাইশা।
প্রথম স্থান অধিকার করছে রাইক আহমেদ। যাক, আর সবার জন্যই আমি একটা সাজেশন বানাইছি, সবাই সাজেশনটা নেবেন। যারা পাইছে তারা তো পাইছে। শেষ